টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের দুর্দান্ত একটি রেসিপি। আপনারা যে কোনো কিছুর সাথে পনিরের এই পদটি একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে পনির লম্বা লম্বা করে কেটে নেব। এবার আমি এই পনিরের রেসিপিতে দেওয়ার জন্য এখানে একটি মশলা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি গোটা গরম মশলা, অল্প জায়ফল, গোটা মৌরি, গোটা ধনে এবং কাজু বাদাম। এবার আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইতে অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। তেল হালকা গরম হয়ে আসলে এবার আমি এই সমস্ত মশলাগুলিকে তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। মশলাগুলিকে তেলের মধ্যে দিয়ে আমি মশলা হালকা ভেজে নেব। মশলা কিন্তু এখানে আপনারা খুব কড়া করে ভাজবেন না, তাহলে মশলার যে একটা ন্যাচারাল ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। এবার মশলা ভাজতে ভাজতে আমি এবার কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি কিন্তু এখানে একটা গোটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে নরম হওয়া পর্যন্ত আমি এখানে ভাজতে থাকব। পেঁয়াজ যখন ভাজতে ভাজতে ঠিক এরকম নরম হয়ে আসবে, এবার আমি পেঁয়াজ এবং মশলা কড়াই থেকে একটি বাটির মধ্যে তুলে নেব। এবার আমি এই মশলা এবং পেঁয়াজের সাথে অনেকটা পরিমাণে দই দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই দই ব্যবহার করেছি। আপনারা কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি রাখবেন। এবার দই এবং এই মশলা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি পনিরে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে পনিরটি ভালো মতন লবণের সাথে মেখে নেব। মেখে নিয়ে পনিরটি এই অবস্থা আমি ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে আমি এখানে সাদা তেল দিয়ে দেব। আমি কিন্তু এই রেসিপিটি সম্পূর্ণ সাদা তেল এবং ঘিতে করব। তেলের মধ্যে আমি এখানে ঘি এবার দিয়ে দেব। এবার আমি পনিরগুলিকে তেলের মধ্যে হালকা লালচে করে ভেজে নেব। পনিরগুলি যখন এক পাশ বেশ হালকা লালচে করে ভাজা হয়ে যাবে, এবার আমি উল্টে পনিরগুলিকে অন্য পাশও এরকম হালকা লালচে করে ভেজে নেব। এবার যখন পনির বেশ এরকম লাল লাল হয়ে আসবে, এবার আমি পনিরগুলিকে তেল থেকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এরকম হালকা লালচে করেই কিন্তু পনিরগুলিকে ভেজে তেল থেকে তুলে নেব। সমস্ত পনির তেল থেকে তোলা হলে পরবর্তী রান্নাটা আমি এই তেলেই করব। তেলের মধ্যে এবার আমি চিলি ফ্লেক্স এবং অল্প পরিমাণে কসুরি মেথি ফোড়নে দিয়ে দেব। আপনারা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামেই রাখবেন, নাহলে কিন্তু কসুরি মেথি পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে কিন্তু। এবার আমি তেলের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা যে পেস্ট মশলার, সেই মশলার পেস্ট আমি দিয়ে দেব। এবার আমি মশলাটি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার একটু সময় নিয়ে কষাতে থাকব। মশলা যখন কষাতে কষাতে মশলার থেকে যখন এরকম তেল আলাদা হয়ে আসবে, এবার আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে পনির, সেই পনির আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। পনির মশলার মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি পনির আবারও ভালো মতো নাড়াচাড়া করে মশলার সাথে মশলাটি আবারও একটু কষিয়ে নেব। এবার যখন মশলা কষাতে কষাতে তেল একদম আলাদা হয়ে যাবে, এবার আমি খুবই সামান্য পরিমাণে এখানে জল দিয়ে দেব। আমি মশলার বাটি ধোয়া জলই কিন্তু এখানে ব্যবহার করেছি। খুবই অল্প পরিমাণে জল এবার আমি কিন্তু এখানে দিয়ে দেব। এবার আমি তরকারিটি এই অবস্থায় কিছুক্ষণ ফুটতে দেব। তরকারি যখন বেশ ভালো মতন ফুটে যাবে এবং তরকারির থেকে যখন জল এরকম টেনে আসবে, এবার আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেলে এবার আমি পনিরের তরকারিটি নামিয়ে নেব। আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার বাড়িতে পনির ট্রাই করে দেখুন, দেখবেন খেতে পুরো অন্যরকম লাগবে, খুবই কিন্তু সুস্বাদু লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের যে অভিজ্ঞতা আমাকে কিন্তু কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজ তবে আসি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। বাই।